ম্যানেজার জি এগুলা নাম্বারই খুব কড়া। জি শোনো বলেন। এগুলো কিন্তু দামে বেচা দেবো। ঠিক আছে এগুলা সেলটা একটু দেরি করে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাড়াহুড়োর কোনো কিচ্ছু নেই, ঠিক আছে? ঠান্ডা মাথায় সবসময় হিসেব নিকেশ করবা আর সবগুলো ঠিক রাখবা, ভালো লাগবে। কারণ ইটা বাড়াচ্ছে আমাদের কপাল, ভাগ্য খুলে গেছে দুই ভাই, ওই জন্য খুব সুন্দর ইটা বাড়াচ্ছে। ওই গাড়িতে আরও আছে, চলেন ওইগুলো দেখেন। আচ্ছা দেখি। হাটেন। এগুলা কি কোনো নাম্বার ধরে ইয়ে করতেছে না? হ্যাঁ, এই যে একের করা মিস্ত্রি, ভালো মিস্ত্রি খুব ভালোভাবে পড়াইছে, একের করাই চলবে। না এইটার মান মোটামুটি ভালো। মিস্ত্রি এবারকার আগুন মিস্ত্রিটা কিন্তু খুব ভালো। মিস্ত্রি ভালো। এবার যে এই খামালের যে এগুলো ছিল এগুলা সেল করা হয়েছে না? হ্যাঁ ওখানে তো 2 নম্বর খামাল ছিল না? ছিল। ছোটো তো গেছে। জি জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু সাথে রাস্তার কাজ আছে, আমি চলে গেলাম। ঠিক আছে। তাহলে পরমে থাকো। আচ্ছা ম্যানেজার থাকো। ঠিক আছে। আচ্ছা, আমি আসি। ম্যানেজার সাহেব, জি রহমানের সাথে তো আমি ভাগে পার্টনার হিসেবে আছি, জানো। তা যেটাই করি সব কথা রহমানকে বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে আর যে জায়গাতে আমি তো আছি তোমাকে আমি দেখবো নি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সে আমাকে দেখবে, তাহলে আমি যদি তার কথা মতে কাজ করি, আমিও হয়তো বা 2 টাকা করতে পারবো। তাহলে আমার তার কথা মতেই চলতে হবে। ঠিক আছে, আমিও তার কথা মতেই চলবো। আচ্ছা পবন, তো ইটের ভাটাত তুই কি কোনো খোঁজ খবর রাখস? ভাই, ইটের ভাড়ার খবর আমার চাই তো আপনারও বেশি থাকা দরকার। না, আমি তো রোডের কাজ নিয়ে খুব বিধিব্যস্ত। তো ইটের যে পরিমাণে ইট গেছে তাতে তোর টাকার দিকে তো মিলিচ্ছে না। আচ্ছা ম্যানেজার কাছে তুই গিয়ে হিসাব নিকাশে একার জ্বালা পড়ছিল? না, ম্যানেজারের সাথে আমি হিসেব নিকেশ এখনো অক্ষর নিয়ে নি আমি, কিন্তু ম্যানেজার থেকে হিসেব নেওয়াটা দরকার এরকম চিন্তা আমরা আমও করছি যে 2 ভাই একসাথে বসে থেকে আলাপ আলোচনা করবো। কারণ টাকা তো দেখিচ্ছি খালি সঠিকই পড়ে যাচ্ছি। 2 ভাই যে ব্যবসা করতেছি শেয়ার হিসেবে, কিন্তু টাকা তো সঠিক পড়ে যাচ্ছি। আচ্ছা শোন, তুই খাতাটা দেখো, হিসাব নিকাশটা নিব। আমি যে কোনো সময় একসঙ্গে যাওয়া না। আর ইয়ে হলো রে, আমার মেয়ের একটা সম্বন্ধ আসছিল গতকাল, বুঝলো তো? ছেলেটাও ভালোই। আচ্ছা। কি করা যায় বলতো? মেয়ের সম্বন্ধ আছে, একসাথে পার্টনারি করি, ভাই ব্রাদার বন্ধু বান্ধবের মতো চলি, এটা আমার কি কথা? আমার ঘরের ছেলে পড়ে আছে, তারপর আপনি মেয়ের সম্বন্ধ আমার কাছে বলতে বলিস কি? এটা কি কথা? আই সর্বনাশ, তুই যদি ম্যানেজ তাহলে তো আমার কোনো কথাই আপনি নেই। তো কোনোদিন বলেন না যে আমার একটা মেয়ে আছে। এই, আমি মেয়ের বাবা হয় কেমনে ছেলের বাবাকে যা বলি যে আমার মেয়েটাকে তুই নিবি। তা আমি কিভাবে বলবো যে আমার একটা ছেলে আছে ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যদি মনে করস, আমার কোনো আবৃত্তি নেই আমার দিক থেকে। মনোভ কি করা আছে? একসাথে শেয়ার করেছি, ভাই ব্রাদার বন্ধু বান্ধব হিসেবে চলতেছি। মনস্তব কি আছে? আপনার মেয়ে মানে আমার মেয়ে, আমার ছেলে মানে আপনার ছেলে। ভাই আপনি কোথায় দেরি, আমার দিতে কোনো রকম দেরি নাই, যদি আপনি একমত থাকেন। আচ্ছা শোন, মেয়ের ব্যাপারে তোর ছেলের আশা করে আমি বসে থাকলাম, ভবিষ্যতে যা তুই তোর ছেলে বা অন্যদিকে লাইন টাইন করে বিয়ে শাদী করলো এরকম বা তুই ইয়ে করলো না, তাহলে কথা দে রাখ। না, এরকম আমার ছেলেই না। আপনি আমার বন্ধু বান্ধব যেভাবে শেয়ারে ব্যবসা করতেছি, আজ পর্যন্ত 2 কথা হয় না আমাদের মধ্যে, আছে? তা হয় নাই, আচ্ছা, কিন্তু বাস একটা কথা হলো ভাই, কি, শোন পবন শোন, আমি মেয়ের বাবা, তাই বলে মেয়েকে তুই এভাবে রাখা ঠিক না। তুই একটু কথা দে রাখ, কথা দে আমার। ভাই আমি কথা দিলাম যে আপনার মেয়ে আমার বাড়ির পুত্রবধূ বানাবো। আলহামদুলিল্লাহ, আমি মেনে নিলাম। কিন্তু ভাই কথাটা যেন কোনো দিন ঘর খেলাপ না করেন ভাই, আমি কিন্তু তোর অপেক্ষায় রইলাম। আজ 10টা বছর ধরে 2 ভাই ব্যবসা করতেছি, ব্যবসার মধ্যে কোনোদিন আমাকে তল ছাপড় আছে? তা হয়নি। তা আল্লাহর রহমত যতদিন বাঁচবো মৃত্যু পর্যন্ত 2 ভাইয়ের মধ্যে যাতে এরকম না হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা বলে এটাই থাকলো। হ্যাঁ। তাহলে তুই যা দেখিস ম্যানেজার কাজ কষ্ট নিস,
আর আমি এটা রোডের সাইডে একটা কাজে যাবো তো, তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা 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 ভাই, আমি দেখি ম্যানেজারের কাছে বসে হিসেবটা ম্যানেজার তোমার দেখি ভাই। জিনিসটা কেমন হয়েছে? আচ্ছা 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 ভাই, আচ্ছা আচ্ছা। ভাই তো গেল, ম্যানেজার ওখানে সাবধান করে দিতে হবে আমার। ম্যানেজারের সাথে বোঝা পরামর্শ করা লাগতেছে আমার। আগে ম্যানেজারের কাছে যাই ওকে ডাক দিয়ে কথা বলি। কেমন জানি লাগে আমার না দেখিলে তোমারে, কেমন জানি লাগে আমার না দেখিলে তোমারে, তোমার প্রেমে পাগল হইছি রে প্রাণ বন্ধু রে, তোমার প্রেমে পাগল হইছি রে। দেখলে তোমার মুখের হাসি হয়ে যাই আমি উদাসী গো, দেখলে তোমার মুখের হাসি হয়ে যাই আমি উদাসী গো, বুঝাইতে পারি না আমি মনটা যে কেমন করে, বুঝাইতে পারি না আমি মনটা যে কেমন করে, তোমার প্রেমে পাগল হইছি রে প্রাণ বন্ধু রে, তোমার প্রেমে পাগল হইছি রে। শোনো, তোমার বাবা আমার বাবা দুজন তো মেনে নিচ্ছে, আমাদের বিয়ে হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করবে না। দেখো, পরে কিন্তু আমাকে ছেড়ে যাও না। আমি তো তোমাকে ভুলবো না, তুমি যেন আমাকে ভুলো না। আমি তো ভুলবই না, আমি তো অনেক ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। চলো আমরা একটু ওই সাইডে ঘুরে আসি। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম কিছু আসসালাম। কথা ছিল আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি? আপনি এটার ভাড়ার তো সব বলে বেঁচে শেষ, ইটের ভাটা কি সবই বেঁচে সব বেঁচে শেষ। তোরা কি করার? আমরা তো আপনি জান না হিসাব পারি, আপনার পার্টনার কাছে দিয়ে কী করে না সেটা আপনি জানেন, আপনার পার্টনার জানে। ম্যানেজার? ম্যানেজার তো ওখানে নাই, চলে গেছে, কোথায় জানেন? তাহলে ম্যানেজার আমাকে ভুয়া হিসাব দেয় না? সেটা আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, কি বলে। খাতাটা তো আমাকে দেখা উচিত। হ্যাঁ দেখবেন। আচ্ছা, এগুলো করতেছে কে? পবন? পবন আপনার পার্টনার। আমার পার্টনার পবন। আচ্ছা দাঁড়া। আরে কোথায় কোথায় ভাই আমার ফোন দিচ্ছে রহমান ভাই। হ্যালো হ্যালো, হ্যাঁ পবন, দোস্ত আসসালামু আলাইকুম। তুই এক্ষুনি ইটের ভাড়া চলে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। কেন, কি হয়েছে? এক্ষুনি চলে আয় আমি বলতেছি।
তোর সাথে আমার জরুরি কথা আছে। আরে ভাই চড়া কথা কন কে, ঠান্ডা শুনে কথা কন, কি হয়েছে? তুই এই মুহূর্তে এই ভাটায় চলে আয়, তোর সাথে আমার অনেক কথা আছে। ও স্বাভাবিক ব্যাপার, গলা নিচে নামে কথা কন আপনি। শিয়ারের ব্যবসা আপনিও করেন, আমিও করি ভাই। আমি আসতেছি তাতে সমস্যা কি? কিন্তু গলা নিচে নামে কথা বলেন আপনি। আমি এখন আর তোর ফোনে কথা বললাম না। ব্যবসা তো আপনি একলা করেন না, আমিও তো করি, আপনার তো আমি পার্টনার। সমস্যা কি আছে? আমি যাচ্ছি, কিন্তু গলাটা নিচে সবসময় কথা বলবেন, তাহলে ভালো লাগবে। আসবো কিন্তু 9টার মধ্যে ভাটায় আসা চাই। আচ্ছা আমি আসতেছি, সর্বোচ্চ 10 মিনিট আমি এর মধ্যে চলে আসতেছি। অত অনেক টাকা আত্মসাৎ করে খাইছি, দেখি ফোন করে ডাকছে যখন যাই। ও হিসেবেই দেবো না, ব্যবসা পর্যন্ত কর্ম না, পার্টনারশিপ হিসেবে দেখি যাই ও কি করতে পারে, আমাকে ওর টাকাই দেবো না। শোন, জি বলেন। আমার চেয়ে অনেক খবর দিবি, ওখানে ভাটার ম্যানেজারকে উচিত রাখবি, ভাটা হিসেব নিকেট হবে। জি এতই ব্যথা হয়ে গেছে, তোরা কেউ খোঁজ খবর নেস না। আমরা তো খোঁজ আপনার দিই এখানে মেলা। এই, আমি তো রাস্তা নিয়ে ব্যস্ত থাকি। আপনি খুব ব্যস্ত মানুষ, হ্যাঁ? মেলাদার সাথে সে কি হিসাব করে? তোদেরকে তো বলছি তোরা কজন থাকবো ম্যানেজারের কাছে হিসাবগুলো ঠিক করে নেবো, তোরা তাও পারিস না। মেলাদার আমাদের যেটা বলে আমরা সেটাই করি, আপনি একটু বলি আপনি শোনেন না। আচ্ছা ঠিক আছে, শোন, তোরা সবাইকে চাঁড়াবাগের সাথে করে নিয়ে ম্যানেজার করে হাজির করবো, কখন আসতেছে আমরা হিসাব নিকাশ জি আমরা করবো। ওখানে থাকবো না। আচ্ছা আচ্ছা, এখন যাও। আচ্ছা জি। আমিরা দাদা এদিকে আয়। জি বাবা বলেন। শোন সামিরা, আজকের পর থেকে ওই পবনের ছেলে মিঠু, ওর সাথে যেন তোকে না দেখি, কথাটা কি মনে থাকবো? না বাবা, আমি ওকে বুঝতে পারবো না। Stop! আমি বারবার বলেছি তুই এই মিঠুর সাথে আর মেলামেশা করবি না। আপনি তো বিয়ে ঠিক করছেন। না, ওই বিয়ে আমি মানি না। আমি মৃদুকের সাথে থাকতে পারবো না। ঠিক আছে, আমিও দেখে নিতে চাই তুই কিভাবে মিঠুর সাথে ওঠা বসা করিস। এই সুমন, জি বলেন, আসছি। আজকের পর থেকে জি আমার মেয়ে সামিরা হ্যাঁ যেন ওই মিঠুর সাথে দেখা করতে না পারে। তুই সব সময় তার পাশাপাশি থাকবি, দেখবি তুই কোথায় ফোনে যায় কী করে সেটা আমাকে বলবি। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা তুই যা। হিসেব তো রহমানের সাথে আমার বোন বেড়ে লয়, কিন্তু তো হিসেব চাচ্ছে, তো হিসেবও আমি বুঝে দেবো, কিন্তু সময়ে হিসেব বুঝে দেবো। দেখি আমার ছেলে কোথায় গেল। মিঠু, এই মিঠু। জি বাবা, ডাকছেন আমার? হ্যাঁ তোমাকে ডাকলাম একটা কথা বলার জন্য করে। আমার পাশে আছে, বসো। আচ্ছা বাবা বলেন। কথা হলো কি, রহমানের মেয়ের সাথে যে বিয়ের কথা বলছিলাম আমি, তা ওর মেয়ের কাছ থেকে আমি চাই তুই সবসময় দূরত্ব থাকবা, সব সময়ের জন্য দূরত্ব থাকবা। ওই মেয়ে আগে পিছিয়ে যান তোমাকে আমি না দেখি। কি বলেন? অসম্ভব, এ কথা আমি মানতে পারবো না। এই আমি তোর বাপ বলছি, এখানে বস। আপনি তো আগেই ওই আঙ্কেলের মেয়ের সাথে আমার বিয়ের কথা ঠিক করেছেন। আমি করছি বিয়েটা, আমি তো সই করছি তোর জন্য। তা আমি কি তোর খারাপ চামো না ভালো চামো? হ্যাঁ আপনি তো ভালোই চাইবেন, কিন্তু এতদিনের সম্পর্ক কিভাবে আমি ভুলে যাই? আমি পারবো না। আমি ওর চাইতেও ভালো মেয়ে দেখে তোর জন্য রাখবো। আমি ওর রহমানের মেয়ের চাইতেও ভালো মেয়ে তো তোর জন্য আমি রাখবো। আপনি যতই বলেন, ওকে আমি ভুলে যেতে পারবো না। মিঠু শোন, আমি তোর বাবা, আমি তো ভালোর জন্যই বলতেছি। রহমানের মেয়ের কাছ থেকে তুই সবসময় দূরে থাক, আমি তোর ভালোর জন্যই বলতেছি। আমি চাবো না যে তোর কোনো সময় খারাপ হোক। আপনার ভালো নেই, আপনি থাকেন, আমি চলে গেলাম। আমার সন্তানকে দেখি তো আমি ধরে রাখতে পারতেছি না। মিঠু আমার কথা শুনে যা, আমার কথা শুনে যা। আমি বারবার বলতেছি রহমানের মেয়ের কাছ থেকে দূরে থাক। তোমার বাবা আমার বাবা দুজন ঝগড়া লেগে গেছে, আর মানে নিচ্ছে না, আমাদের ভালোবাসা আর মানে নিচ্ছে না। গত পরশু বাবা আমাকে তোমার সাথে ঘুরতে না করেছে, কিন্তু আমি তো তোমাকে ছাড়া ভালোই লাগে না। আমার বাবা তোমার সাথে আমার মিশে না করছে। মহাই চিন্তা করে গেলাম,
কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমি আর বাঁচতে চাচ্ছি না, আমি আত্মহত্যা করব। তুমি মেরে গেলে আমি কাক নিয়ে বাঁচবো? আমিও আত্মহত্যা করবো। সত্যি? সত্যি। চলো চলো দুজনে যাই। চলো। আসসালামু আলাইকুম। দেখেন 16 লক্ষ ইট খেয়েছিলেন, তার মনে মনে হয় 5-6 লক্ষ ইট নাই। আপনার পার্টনার এত করে ইট বেচে কি করলো? আপনি তো খালি আমাদেরই ধরেন। আপনি আপনার ম্যানেজারকে বলেন আপনার কাছে কি করলো না করলো। ম্যানেজার সাহেব, জি, আচ্ছা এখানে ইটা বলতেছে এটি 16 লক্ষ ইট ছিল, তার মধ্যে এটি যে জায়গা ফাঁকা দেখতেছি নিম্ন স্তরের 5-7 লাখ ইট নাই। খাতায় তো আমি দেখলাম, খাতাও তো দেখলাম, খাতার তো হিসাব ওঠে নাই। খাতা তো আমি খাতা আমি তো ঠিক মতোই লেখছি। তাহলে ইটগুলো গেল কই? আপনার পার্টনারে কন? আমি পাটনাকে ডাকছি, আসতেছে। আজ তোমরা দুজন আমাকে এখানের ইটের হিসাবটা কড়াইগন্ডা দিয়া এখানখান যাবা। আমি আসি না বলিয়ে মনে করো যে আমরা তো কিছুই না, আমরা চাই তাই করি, এটা সম্পূর্ণ ভুল। আমার কোনো তো দোষ নাই। তুমি তো কেনকার ম্যানেজার। আপনি পার্টনার যেভাবে চালাইছে আমি সেইভাবেই লিখছি। তাহলে খাতা পাই না কেন? আপনার পার্টনারে জিজ্ঞেন। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমরা খাতা ছাড়ছো, খাতা ছাড়ছো তো। আচ্ছা ঠিক আছে, ওই আসতেছে রিক্সা দেবো। আর চলো দেখে দিকে দেখো, আর কোথায় কোথায় এরকম ঘাবলা করছে। শেষ। আপনার দোস্ত ভাই ডাকলেন কে ফোন করে? পবন, এটি প্রায় 5-7 লাখ ইট বিক্রি করা হয়েছে। এটার খাতার কোনো আমি হিসাব পাইনি। এটা কি হাওয়া হয়ে উড়ে গেল? ব্যবসা কি আপনি একলাই করেন না আমি আপনার সাথে শেয়ার আছি? হ্যাঁ শেয়ার আছো, শেয়ার আছো। তাহলে আমি এটা কি একলা পেতে গেছি? অবশ্যই বিক্রি করে টাকা দিচ্ছি আপনি। এই এখানকার 5-7 লাখ ইট, এটা কিন্তু আমি এখন হিসাব পাইনি। এই জায়গাটা দেখ, এই জায়গাটা ইট ছিল, কোথায় গেছে? তা আমি ওগুলো ইটলে দেখে আমি বাড়িতে বিল্ডিং দিছি। তোর ম্যানেজার আর তুই জানোস। ম্যানেজার সাহেব, জি, আপনি হিসাব দিতে পারেন না কেন? আমি তো আপনি ম্যানেজারের উপর দোষ দেন কে? ম্যানেজার তো একদম সলিড আছে, ম্যানেজারকে আমি সবসময় ধরে রাখছি। ম্যানেজারের খাতা কলমে আপনি কোনো ত্রুটি নাই। এই শোন, তোরা কিন্তু খাতা ছাড়ছু, এটা কিন্তু নির্ঘাত ধরা, এটা তোর স্বীকার করতে হবে। ব্যবসা করছি দুইজনে, এত হিসাব দিতে পারবো না আপনাকে। আমি কথা কও। এত হিসাব এই, দিতে পারবো না। কথা কও। আমি বলছি এত হিসাব দিতে পারবো না। এই, চলুন বস। বড় লাগছে। বাবু! না বস, তুই আমাকে কি মনে করিস কি? তুই আমাকে কি মনে করিস কি? থামেন আপনারা, হ্যাঁ? আপনারা থামেন, আপনারা থামেন। আপনার ছেলে, আপনার মেয়ে পাহাড়ের উপর পালিয়ে গেছে আত্মহত্যার জন্য, আর আপনারা মারামারি করছেন এটি। পবন, তুই সামান্যর জন্য বেঁচে গেলি। এই রহমান! এই বস! দাঁড়ান, তুই আমার হামলা করিস কি? হ্যাঁ? তোর কপাল ভালো যে আমার ছেলে তোর মেয়েকে নিয়ে পালাইছে। আগে তোর মেয়েকে আমি ধরতে পারিনি কি দেখ। ঠিক আছে, আমি তোর ছেলেকে যদি ধরতে পারি তাহলে ভয় কেমন করে ভাই ঠুকাতে হয় বুঝতে পারবি? আরে ভাই, আপনার- এই বাবন! সময় না। এই আরে থামেন। আপনি কি পাগল হলেন নাকি? মুখে লাগাম দিয়ে কথা বল। সামনে কথা বলতেছি। কি? আমার ছেলে কোন দিকে গেছে ওনার মেয়েকে নিয়ে? ওই দিকে গেছে। এই আসো।
সুমন বল আমার মেয়ে কোন দিকে গেছে? পাহাড়ের দিকে গেছে। বাবা মিঠু, তুমি নামে আসো। বাবা, তুমি নামে আসো। বাবা তোমরা যদি আমার ভালোবাসা মেনে না নাও আমি আত্মহত্যা করব। তুমি ওখান থেকে আত্মহত্যা করো না বাবা, তুমি ওখান থেকে আত্মহত্যা করো না বাবা। আমি তোমাদের ভালোবাসা মেনে নেবো। তুমি নামে আসো বাবা, নামে আসো। ওখান থেকে আত্মহত্যা করো না বাবা। মা ছামিরা তুই নেমে আয়, তুই ওই পাহাড় থেকে ঝাঁপ দিস না মা। বাবা তুমি যদি না মেনে নাও আমি আত্মহত্যা করব। তুই ওখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করিস না। আয় মা আয়। বাবা তুমি কি সত্যি মেনে নিবা? মা ছামিরা তুই নেমে আয়, আমি তোদের ভালোবাসা মেনে নেব, তুই নেমে আয় মা। বাবা তোমরা দুজন আগে হাত ধরে কোলাকুলি করে মীমাংসা হও, তারপর আমরা নামবো পাহাড় থেকে। বন্ধু আমাদের মাধ্যমে ক্যাসাল হবে কেন? মানুষ বলতেই ভুল হয় ভাই, আমি হয়তো নিজে ভুল করে ফেলে দিছি। আমি তো তোমার ছোটো ভাইয়ের মতো, বন্ধু বান্ধব বলে তো ছোটো ভাইয়ের মতো, আমি ভুল করে ফেলে দিছি। তা আজ থেকে তুমি আমার ক্ষমার দৃষ্টি থেকে দেখো, আজ থেকে আমরা দুজনে এক বিয়ে। ভাই তুই আমাকে ক্ষমা করে দিস। মা শুনে নিচ্ছে, চলো যাই আমরা নামে। পবন আমার মেয়েকে তোর সেটার আমি হাতে তুলে দিই। বাবা তুমি একে দেখে রেখো। তা পবন শোন, তুই আমার বন্ধুর মতোই থাকতো। আমার শুধু মাত্র একটাই মেয়ে, আমার কোনো আর সন্তান আছে নেই। তুই আমার মেয়েকে তোর মেয়ের মতো করে দেখবি, ঠিক আছে? কথা দিবি তো? আমার বন্ধু কথা দিলাম। মা এখন মনে করিস যে এটাই তোর বাবা, শ্বশুর বাবার মতো, তাকে নিজের বাবার মতো করে দেখবি।